মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সবাইকে স্বাগত। এসসি ফ্যামিলিতে একটা নতুন সকাল নিয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে স্টার্ট হবে, তার জন্য আজকে ফুল ফ্যামিলি মিলে ভাবলাম যে সবাই মিলে বেরাবো, যেমন সবাই মিলে তো আপনাদের সাথে আলোচনাটাও সেরে নেবো যে কোথায় যাচ্ছি আর কী কী দেখছি। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টটা করে যেতে কিন্তু একটুও ভুলবেন না। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। Good morning friends, welcome to SP Family Channel। আজকে আমার গিন্নির অনুরোধে আপনাদেরকে একটা নতুন জায়গা দেখাতে চলেছি। আমার গিন্নি অনুরোধ করেছে, অনেকদিন কোথাও ঘুরতে যাই না, এবং আজকে ওয়েদারও খুব সুন্দর হয়েছে। যে ওয়েদার এত সুন্দর যে বলার নয়, মনে হয় না যে আমরা গ্রীষ্মকালে আছি, মনে হচ্ছে যেন একটা অপূর্ব শরৎকালের মধ্যে কাটাচ্ছি আমরা। এরপর গিন্নি বললো যে কোথাও বেড়াতে যাব। আমি চিন্তা করছি যে কোথায় নিয়ে যাই। তো আমি চিন্তা করছি যে ঠিক আছে, আজকে আপনাদের সবাইকে, মানে আমার গিন্নিকে, বিশেষ করে আমার গিন্নি এবং আমার ফ্যামিলিকে আমি চিন্তা করলাম লাল মাটির দেশে নিয়ে যাই। তো লাল মাটির দেশ বলতে কি বোঝায়? লাল মাটির দেশ বলতে বাঁকুড়া, মেদিনীপুর অ্যান্ড খড়গপুর। আর তার সাথে সাথে আরও অনেক চমক আছে আমাদের ভিউতে। প্রথমে আমরা শুরু করেছি দুর্গাপুর ব্যারেজ। এই যে দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে গাছপালা, জঙ্গল। এই জঙ্গলটা একসময় মানে দেখার মতো ছিল, ঘুটঘুটে অন্ধকার থাকতো। এখন অনেক গাছপালা কেটে ফেলেছে, মানে উচিত নয়, তবুও বলি যে গাছপালা কাটা একদমই উচিত নয়। এই যখন সবুজ জঙ্গল দেখা যাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে এত সুন্দর সবুজ মনোরম পরিবেশ। তার মধ্যে আমার মেয়ের খুব জল তেষ্টা পেয়েছে। জল তেষ্টা, আজকে আখের রস খেতে হবে। এই আখের রসের দাদার কাছে দাঁড়িয়েছি, আখের রসের দাদার কাছে দাঁড়িয়ে চারিদিকে ক্ষেত, সবুজ ক্ষেত, আর ঠান্ডা হাওয়া, হিমেল হাওয়া। মনে হচ্ছে যে আমরা মানে বাঁকুড়ায় গরম এতটাই বেশি যে কোনো গরম, মানে রাজস্থানের গরমও ছাপিয়ে যায়, এরকম একটা অবস্থা হয়। আমরা সকাল তখন বাজে হচ্ছে প্রায় 10টা। তো 10টার সময় আমরা বেরিয়ে পড়েছি। 10টার সময় লু চলে এই সময়, কিন্তু আজকে মনে হচ্ছে হিমেল হাওয়া বইছে। যাক গিয়ে, আমার মেয়ের খুব ইচ্ছে হয়েছে। এই যে আমার মেয়ে শুরু করলো। আচ্ছা বলুন তো, শুধু মেয়ে কেন, আমারও তো খেতে ইচ্ছে হয়, আমাকেও তো খেতে হবে, তাই আমিও নিয়ে নিলাম। ভাবলাম যে না, ছাড়া যাবে না। আখের রস বলে কথা, কে কে আখের রস খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন তো। তো শুধু আমাদের আখের রস খাই কে সে ক্ষান্ত দেওয়ার মানুষ। বড় মাসাইতে আবার চায়ের দোকান খুঁজতে শুরু করলো। তো খানিকটা যাওয়ার পর একটু চায়ের দোকান পেয়ে দাঁড়িয়েও পড়লো। যাক, চা খাওয়া হয়ে গেছে, তো এবার বাকি আবার রওনা দিলাম। কিন্তু আসলে কি বলুন তো, বললো তো লাল মাটির দেশে যাচ্ছি ঠিকই, কিন্তু বাকি সারপ্রাইজটা লাস্টে দেখতেই পাবেন, সেটা কিন্তু আমারও জানা ছিল না। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কোথায় কোথায় যাচ্ছি, আর বড়মশাইয়ের মুখে শুনে নিন যে আর বাকি কোথায় যাচ্ছি আমরা। আচ্ছা বলুন তো, আমি কি একটু চা খেতে পারি না? মেয়েকে জুস খাওয়ালাম, মানে আখের রস খাইয়েছি, গিন্নিকে আখের রস খাইয়েছি, তারপর সেই গিন্নি আমার খোটা দেবেই। আমার চা খেতে একটু ভালোবাসি কোথায়, সে চা খাওয়াবে কোথায়, সেসব না। যাক গিয়ে, লালমাটির দেশ বাঁকুড়া ঢুকছি আমরা। ভেতরে টাউনে ঢুকবো না, কিন্তু বাঁকুড়ার বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে বাঁকুড়া ঢোকার ঠিক রাস্তার মুখে আমরা দাঁড়িয়ে। আর তারপরের চমকটা এখনও গিন্নিকে জানাই যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, আমি কোথায় আসলে নিয়ে, মানে গিন্নি নিজেও অবাক হয়ে যাবে তো জায়গাটা দেখে। ও অনেক দিন ধরে শুনে এসছে ওই জায়গার কথা, কিন্তু জানে না যে কোথা দিয়ে কোন রাস্তা দিয়ে যাবে। তো সেই জায়গায় আজকে নিয়ে যেতে চলেছি। এই যে বাঁকুড়া ঢুকছে, এই হচ্ছে বাঁকুড়া, ডান দিকে বাঁকুড়া চলে যাচ্ছে, আমরা বাঁ দিকে বাঁকুড়ার বাইপাস চললাম। এবারে
দেখুন কি সুন্দর বাঁকুড়ার দৃশ্য। দেখুন দেখুন দেখুন, রাস্তায় লোকজন, এতক্ষণ গ্রামের রাস্তা ছিল, চারিদিকে এই যে বাঁকুড়া টাউন চলে যাচ্ছে। এই যে এবারে চললাম জঙ্গলের রাস্তায়, বাঁকুড়া পেরিয়ে আমরা চললাম, এই রাস্তা চলে যাচ্ছে সোজা মেদিনীপুরের দিকে। এবার শুধু আপনারা ভিউ দেখুন। আচ্ছা, শুধু কি আমরাই জঙ্গল দেখবো আর আপনাদেরকে দেখাবো না, এটা কি হতে পারে? তাই আপনাদের সাথে নিয়েও চলে আসলাম। আসলে দেখে কি মনে হচ্ছে বলুন যে আমরা লাল মাটির দেশে যাচ্ছি? মনে হচ্ছে না কোনো একটা ফরেস্টের মধ্যে দিয়ে চলে এসেছি, আর অনেক দূর শুধু সবুজ আর সবুজ। যেখানে আমরা শহরের ভিড়ে শুধু মাত্র খালি ইট বালি সিমেন্টই দেখতে পাই, সেখানে এরকম সবুজ দেখলে মনে হয় না এখান থেকে আর বাড়ি ফেরত যাই। কিন্তু কি করব, সংসার জীবনে তো ফিরে যেতেই হবে, কিন্তু যতক্ষণ আমরা প্রকৃতির মধ্যে থাকি সেটা তো উপভোগ করতেই লাগে, আর সাথে আপনাদেরকে উপভোগ করাতে লাগে। জানি আপনারা অনেকেই হয়তো এই জায়গাটায় এসেছেন, যেহেতু আমি প্রথমবার আসলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। তো কেমন লাগছে তো অবশ্যই জানাবেনই, তার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কোথায় যাই। কিন্তু কি বলুন তো, বড্ড খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে ঘুরছি তো, কিন্তু সামনে কোনো দোকানও দেখতে পাচ্ছি না। তখন বললো যে ঠিক আছে, সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, চলো একবারে সেখানেই দাঁড়াবো। তো চলুন আপনারাও সঙ্গে থাকুন, আর তখন গিয়ে দেখা হচ্ছে কোথায় গিয়ে খাওয়া দাওয়া করছি আর কী খাওয়া দাওয়া করছি। তো প্রায় পৌঁছেই গেছি, যেমন দেখুন এই যে চলে এসেছি। তো এইটা নাকি বনলতা, খুব নাকি নামকরণ। আচ্ছা, আপনারা কি এর আগে এসেছেন দোকানটাতে? আমি কিন্তু আসিনি, আমি প্রথমবারই আসলাম। তবে খাবারগুলো কিন্তু বড্ড ভালো ছিল, যদিও পুরোটা ঘুরে আসলে দেখাতে পারলাম না, কারণ কিনা এতক্ষণ আসার পর না মেয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছিল। পেছন দিকটা ঠিকঠাকভাবে যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, তো অবশ্যই করব, যদি আরেকবার কোনো সময় যাই নিশ্চয়ই আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করবো, কিন্তু যতটুকু পেরেছি ততক্ষণ দেখতে থাকুন। তো এটা হচ্ছে ভেতর দিকে, ওখানে গেস্ট হাউস মতো আছে, যদি কেউ আসে ওখানে সময় কাটাতে চায় তাহলে নাকি কাটাতে পারে। তো আমরা তো এবার কাটাতে পারলাম না, সামনের বার নিশ্চয়ই কাটাবো। আর দেখুন হোটেলের সামনে এত সুন্দর সবজি নিয়ে ডিম নিয়ে আমি কিন্তু বসতে দেখিনি। আর বাঁকুড়ায় আসবো মাটির জিনিস দেখতে পাবো না, এটা তো হয় না। তো দোকানের সামনেই দেখলাম যে অনেক মাটির জিনিস নিয়ে বসেছে, তো ভালো লাগছিলো, কিন্তু কি বলুন তো নিয়ে আসার উপায় ছিল না। গেছি তো মানে 2 হুইলারে করে, যদি 4 হুইলারে যেতাম তাহলেও ভেবে দেখতাম। তবে চোখটা শান্তি পেলো যে বাঁকুড়া এসেছি, মাটির জিনিস একটু দেখতে পেলাম। তো এটা দেখতে দেখতে বললো ও খেতে যেতে হবে, তো ভুলেই গেছিলাম। চলুন এবার দোকানের ভেতরে আস্তে আস্তে যাওয়া যাক, আর দেখি কী কী খাচ্ছি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো মেনু কার্ড চলে এসছে, এবার খাবারটা অর্ডার করবো। আর দেখুন কি ক্লান্ত হয়ে গেছি, দেখে মনে হচ্ছে যেন মানে কি বলবো, যে কথা যে বলবো সেই ভাষাটুকু বেরোচ্ছিল না, এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম। তবে রৌদ্র তেমন ছিল না, কিন্তু আসলে গাড়ি করে আসা তো একটু মানে হাওয়া লেগেছে এই জন্যই। তো কেমন লাগছে একটা যেন। ঠিক আছে, যাই হোক, এবার খাবারটা খেয়ে নিতে হবে। তো প্রথমে ভালো নিরামিষই খাবো। তো দেখুন আলু পোস্ত, শুক্তো আর এই উচ্ছে, মানে মনে হচ্ছে যেন ঘরেই খেতে বসেছি। আর পোস্তর বড়াটা এত সুন্দর খেতে ছিল না, আপনারা যদি এখান দিয়ে যান তো অবশ্যই এখানে ঢুকে খেয়ে যাবেন, খুব ভালো লাগবে। আর যারা খেয়েছেন তারা তো জানেনই। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর মাটনও ছিল, তো ততক্ষণ আর ওয়েট করতে পারিনি, যার জন্য খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, ওটা দেখানো যায়নি। আর গেছি কোথায় সেটা তো আর ভিডিও করা হয়নি, মাঝখানে এত বৃষ্টি নেমে গেছিলো, তাই জন্য কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো গিয়েছিলাম হচ্ছে ননদের বাড়ি। তা আসলে অনেক দিন থেকে যাওয়া করছিলাম, যাওয়া হচ্ছিলো না, ননদকে একটু সারপ্রাইজ দেওয়া হলো, আর স্মৃতির খাতায় আরও কয়েকটা ফটো যোগ হলো, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আশা করি ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।